একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আর কাবলি ছোলাগুলো রাত্রেবেলায় দেখো ভিজিয়ে রেখেছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ, এই থালাতে, ফুটো ফুটো থালাতে দিয়ে আমি একটা সুন্দর একটা রেসিপি দেখাবো। এবারে কাবলি ছোলাগুলো জল দিয়ে দিয়েছি কুকারে, 2 গ্লাস জল দিয়েছি। এবারে এগুলো একটু সেদ্ধ করে নেব, একটা সিটি দিলেই হয়ে যাবে। রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি। এর মধ্যেই 4টা আলু দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ, দিয়ে একটা সিটি দিয়ে দেব। একটা সিটি পড়ে গেলে নামিয়ে ফেলবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবারে দেখো বন্ধুরা, নারকোলটা কুড়ে নেব। এগুলো চামচ দিয়ে বা ছুরি দিয়ে পিস পিস করে বার করে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর বাগানে ধনেপাতা গাছ লাগিয়েছি। ধনেপাতা গাছগুলো বড় হয়েছে। এবারে আমি গোড়াগুলো রেখে দেবো, ধনেপাতাগুলো তুলবো। তোমরা কে কে ধনেপাতা গাছ লাগিয়েছো জানাবে। টবের মধ্যেও লাগানো যায়, জায়গা না থাকলে। গোড়াগুলো রেখে দিচ্ছি, আবার হবে ধনেপাতা। আমার তো ধনেপাতা ভীষণ পছন্দ। ধনেপাতার চাটনি, ধনেপাতা ডালে, তরকারিতে, সবেতে আমার ধনেপাতা লাগে। দেখো, নারকেলগুলো চামচ দিয়ে তুলে নিয়েছি। তুলে এবারে ছুরিতে একটু টুকরো টুকরো করব, তাহলে খেতে ভালো হবে। দেখতে পাচ্ছ, নারকেলগুলো একটু বেশ বড় বড় একটু টুকরো টুকরো করে নিচ্ছি, একদম মিশে যাবে মশলার সাথে। দেখো বন্ধুরা, গাছের ধনেপাতা তুলেছি, অল্প লাগবে। আর ধনেপাতাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে একটু কুচি কুচি করে নেব। ধনেপাতা তো নরম, এমনি মিশে যাবে। দেখো, সিটি পড়ে গেছে, একটা সিটি দিয়েছি। আর 4টা আলু খোসা সমেত সেদ্ধ করতে দিয়েছি। খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে ছুরিতে পিস পিস করে তোমাদের দেখাই। চলো, কী কী দিয়েছি মশলা বলে দিই। এটা গোটা জিরে, একটু ধনে, এটা জোয়ান, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, আর গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এইগুলো শুকনো কড়াইয়ে নেড়ে একদম ডাস্ট করে নেব। তাহলে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছ? হ্যাঁ, বসিয়ে দিয়েছি। এই মশলাগুলো সব নেড়ে নেব। তাহলে করে নাও। গরম হয়ে গেছে, এবারে এগুলো সব দিয়ে দিলাম। এবারে এখানে নাড়তে থাকবো, নিয়ে একদম শিলনোড়াতে একদম গুঁড়ো করে দেবো, শুকনো। এটা জল দেবো না। তাহলে মা এটা আবার শিলনোড়াতে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, শিলনোড়াতে গুঁড়ো করে নেব। চলো। দেখো বন্ধুরা, গুঁড়ো করেছি। সব যা যা মশলাগুলো দেখিয়েছি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে এসেছি। শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর গন্ধ গন্ধ বেরোচ্ছে। বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটা তো গরম হয়ে গেছে, তেল তো দিয়ে দিয়েছি, আগেই দেখিয়েছি। এবারে কাবলি ছোলাগুলো ভাজবো। মা এখন কি দেবে? হ্যাঁ, এখন দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, আর একসাথেই সব দিয়ে দেবো। এগুলো ভাজবো। আর দেখো, মটর নিয়ে এসছে কিমা করে। কত আছে এটা?
এটা 200 গ্রামের মতো আছে। এটা 200 মটর নিয়ে এসছে। তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজ আমার আজকে বেটে রেখেছি একবারে। একটা কমিয়ে দিলাম, যেহেতু মাংস তো পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দেবো। এরপরে তাহলে মা কি দেবে? আদা বাটা? হ্যাঁ আদা বাটা দেবো, আদা বাটা দিচ্ছি। আদা বাটা দেওয়া হয়ে গেল, অল্প দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। এবারে টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো নুন আর হলুদ। দেখো 200 মটর কিমা করে নিয়ে এসেছে, দিয়ে দিলাম। তাহলে আগে নুন হলুদের আগে আমরা মটর কিমাটাই দিলাম, হ্যাঁ এরপরে আমরা নুন হলুদটা দিয়ে দেবো। হ্যাঁ তাহলে ভালো অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ। শীতকালে ভালো বেশ জমে যাবে কাবলি ছোলা, লুচির সাথে দারুণ লাগবে। পরোটা লুচি রুটির সাথেও ভালো যায়, লুচির সাথেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে। এবারে মশলাগুলো একটু আদা বাটা, পেঁয়াজ বাটা আর মটর দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা নুনটা একটু খেয়ে দেখবে, তারপরে আবার দেবে, অল্প অল্প দেবে। এরপরে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ। এটা লাল লঙ্কা গুঁড়ো আর বেশি দিলাম না, কেননা এর মধ্যে মশলার মধ্যে গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা তোমরা দেখতে পেয়েছো, তার জন্য খুব একটা বেশি ঝাল দেব না, এটা রং করার জন্য। এবারে খুঁটি নিয়ে নিলাম, সারা ফুটিয়ে ধরুন, নাহলে পিছলে পড়ে যাবে। আলুটা পরে দেবো, এটা ভালো করে ভাজা হয়ে যায়, তারপরে নারকেলটা দেবো। হ্যাঁ আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে ওই মশলা গুঁড়োটা দেবো, শুকনো করে রেখে দিয়েছি। তেল ছেড়ে দিয়ে এই যে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরো আমি খানিকটা ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন দিলাম, দিয়ে নামাবার সময় খানিকটা দেবো, দারুণ খেতে লাগবে। কাবলি ছোলার জলটা ফেলবো না, এই জলটাতেই হবে। অল্প অল্প করে কষবে। হ্যাঁ গরম জল, জলটাও, আর ছোলার জল ঘুগলি, ছোলার জল ফেলে না, গরম জল, এই জলটাই দেবো, তাহলে দারুণ টেস্ট হবে। কালারটাও খুব সুন্দর এসেছে। হ্যাঁ দেখো, এই গরম জলটাতে ছোলার জলটাতে দিয়ে দিচ্ছি। এবারে আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতে থাকতে হবে। 15-20 মিনিট ধরে রাখো। খাসির মাংস একটু কষতে টাইম লাগে, হ্যাঁ। চিকেন যতটা আমরা সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর 10 মিনিটের মধ্যেই, 5 মিনিটে, আর 10 মিনিট তো লাগেই কষা, আর ওইটা তোমার 20-25 মিনিট তো লাগবেই।
গ্যাস কমিয়ে তো করতে হয়। আমি একটু মেটে এনেছি যেটা তুমি ভালোবাসো। হ্যাঁ, আমার তো খাসির মেটে খুব ভালো লাগে, চিকেনের মেটে আমি খাই না, ভাল লাগে না। আমার মেয়ে চিকেনের মেটে ভালো লাগে, ওর আবার খাসির মেটে ভালো লাগে না, আমার আবার খাসির মেটে খেতে খুব ভালো লাগে। তোমাদের মেটে চচ্চড়ি রান্না দেখিয়েছি, যারা যারা দেখনি তারা দেখে নিতে পারো, পাঁচমিনিটে রান্নাঘর দেওয়া আছে। দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো শিলনোড়াতে গুঁড়ো করেছি সেই মশলাগুলো দিয়ে দেবো। এটা কিন্তু একটা দারুণ স্মেল আছে। হ্যাঁ, এটা আমার পেরি পেরি মশলা, আমি যেটা সবসময় তোমাদের বলে থাকি যে পেরি পেরি মশলা কিনতে হবে না। এটার সাথে এবারে কী দেবো, আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধটা। কালারটাও সুন্দর হয়েছে, হ্যাঁ। গন্ধটা বেশ এবার ভালো লাগছে। এই মশলাটা দেওয়ার পরে একদম পুরো গন্ধটাই অন্যরকম হয়ে গেল। এরপরে দিয়ে দেবো নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, তা এটার সাথে দুটো কাঁচা তো, তার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি বেশ নারকেল কাঁটাগুলো কুচি কুচি করে কেটে রেখেছি। আর ছোলার জলটা দিয়ে একটু একটু করে কষবো। দারুণ হচ্ছে কিন্তু, এতে আজকে রাত্রেবেলা হেভি টেস্ট হবে। হ্যাঁ, লুচির সাথে জমে যাবে। আমি লুচি করব, এটা হয়ে গেলে আবার লুচি করব বন্ধুরা। আমাদের এখানে খুব ঠান্ডা। তোমাদের ওখানে ঠান্ডা কীরকম পড়েছে জানাবে, আর কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটা লাইক দেবে। এইভাবে আমার পাশে থাকবে বন্ধুরা। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। দেখো ধনে পাতাটা মিশে গেছে, এবারে নামাবার সময় এই যে ধনে পাতাটা নামাবার সময় দেবো। আর এবার আমরা ছোলাটা কখন দেবো? এই চানা মশলা, চানা বলে এটাকে অনেকে। হ্যাঁ, অনেকে চানা মশলা বলে, আবার কাবলি ছোলাও বলে। হ্যাঁ, যেহেতু বড় বড় সেই জন্য এটা কাবলি ছোলা বলে। হ্যাঁ। এই তো এবারে দিয়ে দেব, কষা হয়ে গেছে, এবারে কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। দারুণ। এটা দেখো গোল্ডেন কালার এসছে, তাই না? দেখো বন্ধুরা, আমার মেয়ে দুটো ক্যামেরা ধরেছে, একটা লাইট দিয়ে। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, সবসময় আমার মেয়ে ক্যামেরা ধরে, আবার এডিট করে, আর আমি শুধু রান্না করি। মেয়েও রান্না করে, কিন্তু আমি খুব বেশি। এই ছোলাটা দিয়েছি, কাবলি ছোলাটা, তার জন্য একটু কষে এই জলটাই দিয়ে দেবো। এই ছোলার জলটাই দিয়ে দিলাম, গরম আছে। এবার তাহলে এটা ফুটতে থাকে। হুম, দেখো বন্ধুরা হয়ে গেছে। একটা লাইক দেবে, কমেন্ট করতে ভুলবে না,
আর শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে, পাশে এইভাবে থাকবে। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে মা। হ্যাঁ, শীতকালে জমে যাবে লুচি পরোটার সাথে। তাহলে আমাদের রেডি হয়ে গেল মাংসের কিমা দিয়ে কাবলি ছোলা।